একটু মেডিটেশন করে নেওয়া, কিন্তু এসব করতে গেলে রুগী মরে যাবে। ঠিক আছে, আমি অত কঠিনে আমি যাই না, আমি কাউকে কঠিনে শেখাই না। এটা প্রসেস, দেখেন সবকিছু একটা নিয়ম থাকে, কিন্তু শর্ট প্রসেস আমি শিখিয়ে দিচ্ছি যেটাতে রেকি ফটাফট কাজ করা শুরু করবে। ঠিক আছে, আমরা আগে কি করব, আগে কোনো কিছু রেকি দেওয়ার আগে, মানে কাউকে চিকিৎসা করি তার আগে আমরা দুটো হাতকে জড়ো করব। ঠিক আছে, জড়ো করে কি করব, দুটো হাতকে এরকম, এই যে দুটো আঙুল না এই বুকের কাছে রাখবো, বুকের মাঝে। ঠিক আছে, রেখে আমরা বলবো, হে পৃথিবী মা, বায়োসেন স্ক্যান করাবো, রেকি হিলিং পরে করাবো। বায়োসেন স্ক্যান মানে তার বডিতে কোথায় কি সমস্যা আছে সেটা বার করব, তারপর হিলিং দেবো। ঠিক আছে, তাহলে কি বললেন, বায়োসেন স্ক্যান, লিখে নিন, BYOACN, স্ক্যানিং, SCANNING, বায়োসেন স্ক্যানিং বা বায়োসেন স্ক্যান বলতে পারেন। মানে আপনি ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে না টেস্ট করে আনো কি রোগ হয়েছে, বা ফুল বডি টেস্ট করো, তাহলে আমাদের আজকের থেকে ডাক্তারের কাছে যেতে হবে না, আমরা ঘরে বসেই আমাদের নিজেদের বডি অন্যের বডি টেস্ট করে নিতে পারবো, তার বডিতে কোথায় কি সমস্যা আছে। বোঝা গেল? তার মানে এটার নাম হচ্ছে বায়োসেন স্ক্যান। তাহলে আমাদের কাছে এমন কোনো, আমার হাতে ক্ষমতা চলে এসছে, তার বডির উপর থেকে হাত নিয়ে গেলে আমরা বুঝে যাবো তার বডির কোথায় কি সমস্যা, তাকে বলতে হবে না। ঠিক আছে, আজকের পর থেকে আপনি যদি কোনো রুগীকে চিকিৎসা করেন, তাহলে সেই রোগীকে বলবেন আপনাকে রোগ বলতে হবে না, আপনার শরীরে কি রোগ আছে, আমাকে শুধু ছবিটা পাঠিয়ে দেন, আমি আজকে আপনারটা স্ক্যান করে কালকে বলে দেবো কি কি রোগ আপনার শরীরে আছে, মিলিয়ে নেবে। তার মানে কি, টেস্ট করতে আর হচ্ছে না এত পয়সা খরচা করে, এখন থেকে রোগ কোথায় আছে আগে থাকতে জেনে যাবো আমরা। ধরেন ওই রোগটা আসেনি, হয়তো তার বুকে ব্যথা করছে না, কিন্তু আপনার হাতে ধরা পড়ছে ওর বুকে ব্যথা আছে, তাহলে এটা বুঝতে হবে আজকে বুকে ব্যথা নেই কিন্তু 2 মাস পরে বুকে ব্যথা হবে, মানে রোগটা আসছে, তার অড়াতে এসছে, বডিতে ঢোকেনি এখন। আর যার বুকে ব্যথা আছে, বললেন আপনার হয়তো বুকে ব্যথা আছে বা পরবর্তী দিনে বুকে ব্যথা হবে, তাহলে এই কথাটা আপনি তাকে লিখে দিতে পারবেন, সে মিলিয়ে নেবে যে যদি চিকিৎসা না করে 2 মাস পর তার বুকে ব্যথা হবেই। তাহলে রোগ কি করে, রোগ সহসা আমাদের বডিতে আসে না, 2 বছর 3 বছর আমাদের বডির সঙ্গে যুদ্ধ করে, প্রথমে আমাদের অড়াতে আসে রোগটা, তারপর সেই এনার্জিটা, নেগেটিভ এনার্জিটা আমাদের বডিতে প্রবেশ করে, তখন এটা রোগ আকারে আমরা বুঝতে পারি, তখন আমাদের সামনে সেটা উপস্থিত হয় রোগ আকারে। ক্যান্সার যখন ধরা পড়ে তখন ডাক্তারের কাছে গেলে বলে আপনার তো ভাই থার্ড স্টেপে চলে গেছে, কিন্তু সেই ক্যান্সারটা থার্ড স্টেপে কখন গেছে, বডিতে যখন ধরা পড়েছে, কিন্তু তার ক্যান্সারটা হয়তো 5 বছর 7 বছর ধরে তৈরি হচ্ছিল তার বডিতে আসবে বলে, সেটা তখন অড়াতে ছিল। আমরা যদি রেকি হিলিং করতাম তাহলে সেই অড়া থেকে হাটিয়ে দিতে পারতাম, কিন্তু সেই অড়াতে পুষে পুষে থেকে আস্তে আস্তে বডির সঙ্গে লড়াই করেছে, বডি যখন পারেনি আর, তখন সেই রোগটা বডিতে এসে ঢুকে পড়ে বডিতে সামনে চলে এসছে যে এটা রোগ আকারে, তখন ডাক্তার বলে থার্ড স্টেজ হয়ে গেছে। এই রোগ আমাদের অড়াতে অনেক আগে ধরা পড়ে যায়, তাই আমরা যাকে স্ক্যান করব, স্ক্যান করার পর তাকে বলে দেব যে যে রোগগুলো আমাদের হাতে ধরা পড়েছে, রোগগুলো কিভাবে ধরা পড়বে। যদি দেখা যাচ্ছে যে আমাদের আমি মনে করি মূলাধার চক্র প্রচন্ড পরিমাণে টানছে আমার হাত থেকে, তাহলে আমাকে কি ধরে নিতে হবে, তার কোমরে ব্যথা আছে, তার হাঁটুতে ব্যথা আছে, তার পায়ের পাতায় ব্যথা আছে, এবং তার এই শারীরিক সমস্যার সঙ্গে তার অর্থনৈতিক সমস্যাও আছে, এটা যখন তাকে বলবেন তখন দেখবেন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, আমি রাতে শুতে পারি না, আমার কোমরে টনটন করে, পায়ে ব্যথা করে, আর আমার টাকা পয়সা কিছুতেই থাকছে না, টাকা আসছে আর চলে যাচ্ছে, একদিক দিয়ে আসছে আরেক দিক দিয়ে চলে যাচ্ছে, সেটা হচ্ছে মূলাধার চক্রের প্রবলেমের জন্য। বোঝা গেল বিষয়টা, দেখবেন তার সঙ্গে মিলে গেছে। আর মূলাধার চক্র যদি ওভার অ্যাক্টিভেট থাকে, তাহলে কি হবে, টাকা তো তার আছে কিন্তু টাকাকে সে ভোগ করতে পারছে না, তার চাকর বাকররা বাজার করে বেড়াচ্ছে, ম্যাডাম বলছিলেন না আপনাকে, বোধহয় চাকর বাকররা বাজার করে বেড়াবে, মালিক আর গাড়ি চালিয়ে, মার্সিডিজ গাড়ি আছে বা বিএমডব্লিউ গাড়ি আছে, সে গাড়িতে চড়ার ক্ষমতা নেই, হুইল চেয়ারে বসে থাকতে হয়, কিন্তু তার প্রচুর পয়সা, আর চাকর বাকররা ওই গাড়ি নিয়ে বাজার করতে যায়। হ্যাঁ, তার মানে নিজে ব্যবহার করতে পারছি না, প্রচুর পয়সা আছে। মূলাধার চক্র ওভার অ্যাক্টিভেট থাকাও খারাপ, আবার অ্যাক্টিভেট না থাকাও খারাপ, তাই জন্য ব্যালেন্স করতে হয় সব চক্রগুলো। আপনি যখন যার স্বাধিষ্ঠান চক্রে হাত দেবেন, দিয়ে মনে করবেন যে হ্যাঁ প্রচুর পরিমাণে স্বাধিষ্ঠান চক্র টানছে, তখন বুঝে যাবেন যে তার স্বাধিষ্ঠান চক্রের ব্যালেন্স নেই,
হয় নেগেটিভ আছে বা ওভার পজিটিভ আছে। আমরা পেন্ডুলাম দিয়ে দেখে নেবো স্বাধিষ্ঠান চক্রের এনার্জি কি আছে, দেখে নিতে পারবো সেটা পজিটিভ কি নেগেটিভ। তখন আমি বলে দিতে পারবো তাকে যে আপনার কিন্তু যে কোনো ভাবে ইউরিন ইনফেকশন হতে পারে। আপনার যদি যাদের বাচ্চা না হয়ে থাকে তাদের বলবেন আপনার কিন্তু প্রেগনেন্ট আপনি নাও হতে পারেন, যে কোনো সমস্যা আসতে পারে। তা না হলে তার মানসিক দিক থেকে কি সমস্যা, তার দেখবেন আনন্দ নেই মনে, তার কখনো একটা কিছু ক্রিয়েটিভিটি সে করতে পারছে না, মানে সুখ আনন্দ যেন তার জীবন থেকে চলে গেছে, যার স্বাধিষ্ঠান চক্রের সমস্যা। তারপরে দেখলেন মণিপুর চক্র ঠিক নেই। আপনি যখন এই স্ক্যান করবেন না, আপনার মেয়েকে স্ক্যান করবেন, আপনি বুঝে যাবেন যে আপনার হাতে কোনটা বেশি, কোন জায়গাটা টানছে। সেগুলো মনে মনে নোট করবেন না সঙ্গে সঙ্গে লিখে রাখবেন একটা হাত দিয়ে। এই এখন যখন কানেক্ট করবেন তাহলে বুঝে যাবেন আমার মেয়ের এই চক্রটা ডাউন আছে। আর সেই চক্রটা ডাউন থাকলে কি কি রোগ হতে পারে বা কি কি সমস্যা আসতে পারে সেটা আমি বলে দিচ্ছি। তাও আমি একটা এখন টাচ দিয়ে যাচ্ছি। তাহলে এইভাবে চক্রগুলোকে যখন আমি বুঝে যাব, তার সাথে শরীরের যে কোনো জায়গা, আপনি হাতের উপর দিয়ে হাত নিয়ে যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে হাতটা নিয়ে যেতে গিয়ে এমন কোনো জায়গা হলো সেই জায়গাটায় মনে হচ্ছে হাতটা ভারী ভারী লাগছে, তখন টানছে সেই জায়গাটা, তখন বুঝে যাবেন আপনার মেয়েকে যে আরে তোর হাতে কি কোথাও ব্যথা আছে, এই জায়গাটায় কেন হিলিং দিচ্ছে, তার মানে হাতে কোনো জায়গায় লেগেছে বা ব্যথা আছে। দেখবে সে বলবে হ্যাঁ। আপনি ধরে করেন মাথার উপর দিয়ে এরকম ভাবে নিয়ে নিয়ে হাতটা যাচ্ছেন, গিয়ে নাকে টানছে, তাহলে আপনি বুঝে যাবেন হয় তার নাকে সমস্যা আছে, আর না হলে নাকে সর্দি হয়েছে বা ঠান্ডা লেগেছে। তাকে বলতে পারেন তোর নাকে কোনো সমস্যা বা ঠান্ডা লেগেছে, দেখবেন সে বলবে হ্যাঁ ঠান্ডা লেগেছে, যত দূরেই থাকুক তাকে কানেক্ট করে আপনি বুঝে যাবেন। তার মানে আপনি স্ক্যান করে আপনার বডিটাকে বুঝে যাচ্ছেন আপনার বডির ভিতর কোথায় কি রোগ বা সমস্যা আছে, শুধু আপনার নিজের না অন্যেরটাও বুঝতে পারবেন। তা এইভাবে আমরা স্ক্যানটা করা এখন শিখবো। তাহলে স্ক্যানটা করার সময় আমরা কি করব আগে, আমি আমার মেয়ে অনুমিতা দত্তর বায়োস্ক্যান করে তাকে সুস্থ করতে চাই। তুমি আমার সহস্র চক্র দিয়ে প্রবেশ করে আমার বিশুদ্ধ চক্র, আমার অনাহত চক্র হয়ে আমার দু হাতে প্রবাহিত হও। হ্যাঁ এবার মেয়েটার হয়ে গেল। এবার ঠিক মাথার পেছনে হাতটা নিয়ে যান। ডান হাতটাকে তো। ডান হাতটাকে মাথার পেছনে ধরেন, এটাও বডি শুয়ে আছে, এটা হচ্ছে মাথা। হুম, হুম, মাথার পেছনে এখানে এরকম দূরে হাতটা নেন, দূরে হাতটা নিয়ে ধীরে ধীরে তার মাথার কাছে হাত তুলে নেবেন না, পুতুল তোলার দরকার নেই, পুতুল যে জায়গায় আছে থাকবে। হুম, পুতুলটা সোজা শুয়ে আছে, পুতুল তো এরকম সোজা শুয়ে আছে। এবার হাতটাকে আপনি দূরে নেন এবং ধীরে 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 তার মাথার কাছে আসুন। যে জায়গাটায় হাতটা এসে আপনার হাতে দেখবেন একটা কিরকম বিড়বিড় বিড়বিড় করা শুরু করছে, সেই জায়গাটায় হাতটাকে স্টপ করে দিন। বুঝা গেল? সেই জায়গাটায় হাতটাকে স্টপ করে দিন, হাতটাকে দূরে নিন, নিয়ে আস্তে 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 যে জায়গাটায় আসলে আপনার হাতে মনে হবে একটা কিরকম বুড়বুড় বুড়বুড় বুদবুদি কাটছে, বিড়বিড় করছে, সেই জায়গাটা হাতটাকে দাঁড় করিয়ে দিন। তাহলে বুঝতে পারবেন আপনার মাথা থেকে হাতের দূরত্ব কতটা, সেই মাপটা আপনি মেপে নিন। মেপে নিয়ে এবার ধীরে ধীরে তার বডিতে ওই দূরত্বে যাওয়া শুরু করুন, আস্তে আস্তে হাতটা নিয়ে দেখতে থাকুন আপনার হাতের কোন জায়গাতে বেশি চিরবির চিরবির করছে বডির, করতে থাকুন। সোহান পুতুলটাকে, বুঝতে পারলেন? হ্যাঁ, হাতে কিছু হচ্ছে, অনুভব হচ্ছে? চিটচিট করছে। হ্যাঁ, ধীরে 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 পুতুলের উপর দিয়ে নিয়ে যান। আর কোথায় কোথায় বেশি চিটচিট করছে ওটা মনে রাখুন। প্রথমে মাথা, প্রত্যেকটা চক্রের উপরে দাঁড়াবেন যে চক্রগুলো ঠিক ঠিক আছে কিনা, ধীরে ধীরে যান কোন চক্রই বেশি টানছে। আর মনে রাখুন কোন জায়গাটা, সারা পা, দুটো পা, দুটো হাত কোন জায়গাটায় টানছে বেশি, চিরবির করছে কোন জায়গায় নিয়ে গেলে, পায়ের পাতা, পায়ের আঙুল, হাঁটু, কোমর, কোমরটা পরে উল্টে দিয়ে কোমরে দেখবেন। ধীরে 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 নেন, তাহলে বুঝতে পারবেন যে উল্টাবো? হ্যাঁ পুরো পা উল্টাবো? হয়ে গেছে, দুটো পা হয়ে হ্যাঁ, গেছে, দুটো পুরো হুম, বডির সামনের মধ্যে কোথায় বুঝেছেন কোথায় কোথায় টানছে বেশি। হ্যাঁ, এবার এবার উল্টে হুম, নিয়ে আবার পায়ের পাতা থেকে কোমর দিয়ে মাথা থেকে নেন। হ্যাঁ এবার মাথা থেকে পা থেকে শুরু করেন, কোন জায়গায় বেশি টানছে, পায়ের পিছন দিকে বুঝেছেন তার বডির কোথায় কোথায় হ্যাঁ, টানছে, বলুন হ্যাঁ, কোথায় কোথায় টেনেছে বলুন। হুম। বুকে টেনেছে, মূলাধার চক্রে টেনেছে, পিঠটা পুরো টেনেছে,
পায়ের গোড়ালির দিকটা টেনেছে, আর পিছন দিকে মাথার এই জায়গাটা একটু টেনেছে। এবার আপনি বলেন তো আপনার মেয়ের সেই সেই জায়গাগুলো কি সমস্যা আছে যেখানে যেখানে টেনেছে? পিঠে তো সমস্যা আছে, মাথারটা জানি না। আচ্ছা, মাথা মাঝে মাঝে ব্যথা করে কেন জিজ্ঞেস করবেন। হ্যাঁ, মাইগ্রেন আছে তো। তাহলে এটা মাথায় তো টানবে, টানছে তার মানে আপনাকে যখনই মাথায় টানছে আপনাকে বুঝে নিতে হবে এই মানুষটার মাথাতে সমস্যা আছে, তার জন্য টানছে। তার মানে আপনার মেয়ের মাইগ্রেন আছে, এখানে ধরা পড়ে গেল। এবার আপনার মেয়ের কোথায় টেনেছে? মূলাধার চক্র। আপনার মেয়ের মূলাধার চক্র টেনেছে মানে মূলাধার চক্র এনার্জি কম আছে। আপনার মেয়ের কোমরে ব্যথা করে, মেয়েকে জিজ্ঞেস করবেন কোমরে ব্যথা হয়, জিজ্ঞেস করবেন হুম, কোমরে ব্যথা করে কিনা। আচ্ছা, পিঠে ব্যথা করে মানে পিঠে টেনেছে। তাহলে হুম, বুঝতে পারছেন মেয়েটার শরীরের যেখানে যেখানে সমস্যা সেখানে সেখানে আপনার হাতকে জানিয়ে দিয়েছে যে এখানে এখানে মেয়ের সমস্যা আছে, জানিয়েছে তো। হুম। তাহলে মেয়ে কোথায় আছে এখন? এখানে নেই নিশ্চয়ই, অনেক হায়দ্রাবাদে। দূরে। হ্যাঁ, হায়দ্রাবাদে। তাহলে সেই হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে মেয়ে আছে আর এখানে মেয়ের কি সমস্যা পেয়ে গেলেন একটা পুতুলকে কানেক্ট করে। তাহলে আপনি যে কোনো মানুষকে পুতুলে কানেক্ট করে তার বডিতে কি সমস্যা আপনি বুঝে যেতে পারবেন। আর এটা যত ধীরে ধীরে প্র্যাকটিস করবেন তত হাত আপনার একদম পুরো মেশিন হয়ে যাবে। হাত শুধু নেবেন আর ধরা পড়ে যাবে, এখানে 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 স্ক্যান করে নেবে হাত, এরকম হাত নাড়াবেন ধীরে ধীরে, পুরো বডি স্ক্যান করে নেবে। ডান ডান হাতটা নাড়াতে হবে তো? ডান হাত, আপনার ডান হাত মেয়েদের, মানে আপনার যেহেতু ডান হাত দিয়ে বেশি ফ্লো, আর ডান হাতকে মেয়েদের কাজে লাগাতে হবে। তাহলে কি আমরা মাথার যাকে স্ক্যান করবো সে সোজা শুয়ে থাকবে। যদি আপনার সামনে কোনো মানুষ আসে তখন তো হুম, আর পুতুল দরকার হবে না। তখন কি করছেন আপনি মাথার উপর, মাথার পিছনে আগে হাতটা নিলেন, নিয়ে গিয়ে তাকে ওর আস্তে কোন কতটা দূরত্বে মাথা থেকে হাতটা রাখলে সেই জায়গাটা বেশি চিরবির করছে হাতটাকে সেট করে নিলেন। এবার ধরেন 1 ইঞ্চি দূরে কি 2 ইঞ্চি দূরে ওটা বুঝে গেলেন মাথার থেকে এত ইঞ্চি দূরে হাত রাখলে সেখানটা। এবার যখন হাতটা তার ঠিক মাপে ওই 1 ইঞ্চি দূরত্বেই যখন তার বডি থেকে নিয়ে যাবেন তখন দেখবেন তার বডির যেখানে যেখানে সমস্যা আপনার হাতে ইন্ডিকেট করবে। হ্যাঁ, একটা কাটা কাটা বিঁধবে, কাটা কাটা বিঁধবে দেখবেন যে জায়গাটা বেশি, হুম, মানে আপনার হাত থেকেও এনার্জিটা আসছে। এবার বিষয়টা হচ্ছে এটা দুরকম ভাবে কাজ করা যায়। একটা হচ্ছে আপনি তাকে স্ক্যান করে নিয়ে জেনে গেলেন তার বডির কোথায় কোথায় সমস্যা। আরেকটা হচ্ছে যে জায়গাটাই টানছে সেই জায়গাটায় আপনি একটা হাত তো দিয়ে রেখেছেন, আরেকটা হাতকে নিয়ে আসবেন সেই জায়গায়, নিয়ে দুটো হাতকে একটু ওঠানামা এরকম ভাবে করে সেই জায়গাটা একটু ধরে থাকবেন, দেখবেন হাতের থেকে চার চার চার। আপনার মেয়ের কোন জায়গায় টানছিল? মূলাধার চক্রে বললেন টানছিল না? আপনি হুম। মেয়ের ঠিক মূলাধার চক্রে হাত দুটো রাখেন উপরে, ঠিক। আর হাত দুটো দিয়ে দেখেন টানছে মূলাধার চক্র, বাঁ হাতটা বীভৎস বেশি টানছে। টানছে তো। এবার একটু ওঠানামা করেন, একটু কোন জায়গাটা বেশি টানছে দেখেন, হাতটা একটু নিচে একটু উপরে করে কোন জায়গাটা বেশি সে, আর একটু এদিক ওদিক নাড়াবেন তাহলে ঠিক স্পটটা খুঁজে পাবেন, মূলাধার চক্রের স্পটটা খুঁজে পাবেন। একটু হাতটা নাড়াচাড়া করেন দেখবেন, দেখেন প্রচুর টানবে, হুড় করে টানবে। তাহলে বুঝতে পারছেন মেয়ের মূলাধার চক্র কিরকম সমস্যা। এই সমস্যা যদি থাকে মেয়ে তো ডেভেলপমেন্ট হবে না, কাজে বাধা পড়বে, কাজ আসবে না, টাকা পয়সা খরচা তাড়াতাড়ি হয়ে যাবে, টাকা আসতে দেরি করবে। মূলাধার চক্রের এরকম সমস্যা থাকলে তাহলে তাকে প্রতিদিন হিল দিতে হবে মূলাধার চক্র। ব্যালেন্স হয়ে গেলে এমনি অর্থ চলে আসবে, কোমরে ব্যথা পিঠে ব্যথা এমনি চলে যাবে। দেখুন একটা সময় গিয়ে আর টানবে না, একটা সময় গিয়ে হাত ঠান্ডা হয়ে যাবে, তাহলে বুঝবেন আর দরকার নেই, নিয়ে নিয়েছে এনার্জি। সবসময় নাড়াতে হবে না, নাড়িয়ে সেট করে নিতে হবে হাতটাকে, নাড়াতেই থাকতে হবে না, একটা জায়গাতে সেট করে নিন যে জায়গায় বেশি টানছে, যেখানে বেশি টানছে সেখানে হাতটাকে দাঁড় করিয়ে দিন। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে আপনি কিভাবে জল চার্জিং করবেন। আপনার কাছে যদি কোনো জলের পাত্র থাকে বা বোতল থাকে, দেখা যাচ্ছে জলের গ্লাস বা বোতল যদি হুম, থাকে, যদি ওরকম বা বোতল থাকে তাহলে বোতলটার নিচে ধরেন একটা হাতকে নিচে রাখেন, একটা হাত নিচে আরেকটা হাত উপরে, বোতলের মুখ খুলে নেবেন, আর একটা ডান হাত কোনটা ওটা তাই তো। আচ্ছা, বাঁ হাতের উপরে হচ্ছে বোতলটা রেখেছেন, একটা হাতকে হোলিফায়ারকে বলবেন চোখটা বন্ধ করে, এ হোলিফায়ার, হ্যাঁ, আমার বা অন্যের, যার যার জন্য এই জলটাকে চার্জ করতে চাইছেন সেটা বলবেন আমার বা অন্যের, তার নাম বলবেন, বলে বলবেন এর আরোগ্যকরণের জন্য এই জলটা চার্জ করে দাও, পান করার জন্য চার্জ করো, মানে এটা যাতে সে খেয়ে সুস্থ হয় সেই পান করার জন্য এবং তার আরোগ্যকরণের জন্য এই জলটাকে চার্জ করে দাও বলে নিলেন।
বলে নিয়ে এবার জলটার মুখের উপরে হাতটা রাখবেন, জলটার মুখের উপরে, পুরো বন্ধ করে দেবেন না, একটু উপর থেকে রাখেন, তাহলে চার্জ হচ্ছে কিনা বুঝতে পারবেন। আরো উপরে যান, আস্তে আস্তে উপর থেকে নিচে নামবেন, যে জায়গাটায় বেশি টানছে সেই জায়গাটায় হাতটা রাখবেন, উপর থেকে নিয়ে আস্তে। এটা জল চার্জিং কিভাবে করবেন, যখন দেখবেন হাত থেকে আর টানছে না তখন আপনি জলটা রেখে দিলেন, ওটাকে খেয়ে নিতে পারে যে কোনো মানুষ, অসুস্থ মানুষ, যে কোনো কেউ, আপনি নিজেও ওই জল চার্জ করে খেলে আপনার শরীর অনেক ফিট থাকবে, তাতে সুগারও টুগার যা যা হাই প্রেশার এগুলো মেনটেন থাকবে। ঠিক আছে, এভাবে জল চার্জিং করতে পারেন। আচ্ছা, আহ, এটা হচ্ছে আহ, কেন ইউ কি, KENYO, কে EN EN, YO KE, হ্যাঁ YOKU, কেন ইউ কি, ঠিক আছে। এটার এটার মানেটা কি, এটা একটা জাপানি কথা, এর কোনো বাংলা হয় না, ঠিক আছে। কেন ইউকির মানেটা হচ্ছে, আমি একবার দেখাচ্ছি, আপনি বুঝে গিয়ে সেটা করবেন। সেটা হচ্ছে যে আপনার এই হাতটা এই কাঁধের দিকে রাখবেন, রেখে এরম ভাবে হাতটাকে সামনে দিয়ে এনে এরম ঝেড়ে ফেলবেন, এই হাতটা এরম রেখে আবার ঝেড়ে ফেলবেন, এই হাতটা দিয়ে এই হাতের উপর দিয়ে নিয়ে যাবেন, এরম ভাবে নিয়ে গিয়ে এরম ভাবে ঝেড়ে ফেলবেন, আবার এই হাতটা দিয়ে নিয়ে গিয়ে এই হাতের দিয়ে ঝেড়ে ফেলবেন। এইটা হচ্ছে মানে এই 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 কয়েকবার করুন, ঝেড়ে বাইরে ফেলে দিচ্ছেন, আপনার গায়ের যত ময়লা ঝেড়ে বাইরে ফেলে দিচ্ছেন, যেরকম ভাবে ঝাড়েন। ধরেন আপনার জামাতে মানে ড্রেসে ধুলো লেগেছে, তাহলে কিভাবে ঝাড়েন, এই কোণা থেকে ওই কোণা, এই কোণা থেকে ওই কোণা, এই হাত থেকে এই হাত, ওই হাত থেকে এই হাত। কয়েকবার করুন, 4-5 বার করুন। এই যে এই, 5 বার করলাম। হ্যাঁ, এই এই যে আপনি এই হাত দিয়ে এইটাকে ঝেড়ে এরম ফেলে দিলেন, এই হাত দিয়ে ঝাড়লেন, এই বডি এরম ঝাড়লেন, এটা যদি কয়েকবার দিনে করেন, দেখবেন যখনই মনে হবে ক্লান্তি বোধ হচ্ছে, দেখবেন এখন মনে হয় না একটু তরতাজা হয়ে গেছেন, এটা একটু করলে তরতাজা হয়ে যাবে, মনে হবে আবার যেন শক্তি এসে গেছে বডিতে। তা এইটা বেশি করবেন কি জানেন, আপনি যখন বাইরে বেরিয়েছেন, ঘরে ঢুকছেন, ঘরে ঢোকার আগে না আগে ঝেড়ে নেবেন হাত। এই যে আপনার অরাটার মধ্যে বাইরের যে নেগেটিভ এনার্জি মিশে এসছে না, ও ঝেড়ে চলে গেল বাইরে, ঝেড়ে আপনি বাইরে ফেলে দিলেন, ঠিক আছে। হাতটাকে কেউ যদি মনে করে জানিস আমার শরীর দুর্বল লাগছে, আমার যেন কিরকম একটা লাগছে, তাকে বলবেন এটা কর, এই হাতটা এই কাঁধের থেকে একদম পেটের থেকে নিয়ে নিচে ঝাড়, এই কাঁধের থেকে নিচে ঝাড়, হাতটাকে এরকম ঝেড়ে ফেলে দে, 2-4-5 বার করুক, দেখবেন সে আবার তরতাজা হয়ে গেছে। এটা একদম শর্টকাট প্রসেস বডির তরতাজা করা, ঠিক আছে। তাহলে মোটামুটি হয়ে গেল, এবার আপনি প্রথমে প্র্যাকটিস করবেন। প্রথমে এরম করে মানে নিজেকে চক্রকে ইয়ে করার জন্য লাল সাদা সবুজ করে তারপরে আপনি কালারটা মনে করুন, আপনি লাল সাদা সবুজ বলতে পারেন, সাদা লাল সবুজও বলতে পারেন, বা সবুজ লাদা সাদা, যেটা আপনার মনে হয়, ঠিক আছে, আপনি বলুন। অনেকে অনেক সময় সাদা লাল সবুজও বলতে পারেন, বা লাল সাদা, যেটা, কিন্তু যেটা বলবেন একটাই ঠিক করে নেবেন, যেটা বলবেন, যেটা আমি বলবো একটাই বলবো, ঠিক আছে, লাল সাদা সবুজ, লাল সাদা সবুজ। এটা করে আপনি বডিটাকে লক করে নিতে পারছেন, তারপরে কিন্তু কাউকে হিলিং দেবেন, তাকে বডি লক, ঠিক আছে। এটা করার পরেই কিন্তু আপনি কাউকে হিলিং দেবেন, তার আগে হিলিং দেবেন না, ঠিক আছে। কিন্তু নিজেকে হিলিং দেওয়ার সময় তখন লাগবে না, নিজেকে হিলিং দেওয়ার সময় লক করতে লাগে না। কিন্তু আপনি নিজেকে হিলিং দিয়ে দিলেন, নিজেকে হিলিং দিয়ে তারপরে লক করে দেন, করে বাইরে বেরোন, তাহলে আপনার যে হিলিংটা পড়েছে বডিতে, সেটা হচ্ছে এনার্জিটা ধরে রাখলো বডি, ঠিক আছে। আর যদি বুঝতে কিছু অসুবিধা হলে মেসেজ করবো। বলে দেবে, ও বলে দেবে, ঠিক আছে। বুঝতে অসুবিধা হলে অনিন্দিতাকে বলবেন, ও বলে দেবে। আর আর যদি আমার থেকেও জানতে চান জানিয়ে দেবো, ওকে বললে ওই সব বলে দিতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর হচ্ছে আপনি প্র্যাকটিস করুন, প্র্যাকটিস না করলে কিন্তু কাজ দেবেন, যত প্র্যাকটিস করবেন আপনি দেখবেন, টানা 1 সপ্তাহ ভালো করে প্র্যাকটিস করুন, আপনি দেখবেন সব আয়ত্তে এসে গেছে, 7 দিন ভালো করে প্র্যাকটিস। আর আপনি নিজেকে হিলিং দেবেন, আগে নিজেকে সুস্থ রাখতে হবে, তারপর তো অন্যকে সুস্থ করবেন। নিজেকে, আপনাকে দেখে যেন অন্যরা বলে আরে এত কি করে সুস্থ, কিছুই নেই, তাহলে তো অন্যরা বলবে তাহলে মজাটা কি, একটু আমাদের তো বলতে হবে। এইভাবে তো লোক জানবে, সে হিলিং নেবে। যদি আপনি আপনার ঘরের লোকগুলোকে সুস্থ করুন, আগে বাড়ির লোকগুলোকে করে দিন, মেয়েটার যে সমস্যা সেগুলোকে কাটিয়ে দিন, ঠিক আছে, ঠিক করে নিন। ঠিক আছে, তাহলে এই অবধি থাকুক।